বাতাস উঠিয়ে না নিয়ে যায়। আর পৃথিবীর মধ্যে এরকম শক্তি রেখেছেন যে এই শক্তি আমাদের উপরে চলতে দেয়, উঠতে দেয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর শক্তিকে যদি 6 গুণ বাড়িয়ে দেন আর 6 গুণ যদি বেড়ে যায়, তাহলে এই জায়গায় ছোট থেকে ছোট জিনিস একটা মানুষের জন্য ওঠানো অসম্ভব হয়ে যেত, আমাদের চলা অসম্ভব হয়ে যেত, আমাদের ঘোরাফেরা অসম্ভব হয়ে যেত। এই পৃথিবী আমাদেরকে এরকম টেনে বসে যেত। আর তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা কিরকম আন্দাজা ফাকাদারনা ফানি'মাল কাদিরুন, আল্লাহ বলেন আমার থেকে বড় আন্দাজা লাগানে वाला কে আছে? দুনিয়ার ইঞ্জিনিয়াররা তো কেউ ভাঙে আবার বানায় আবার ভাঙে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম ইঞ্জিনিয়ারিং যে কোনো আল্লাহ তাবারক ওয়া তাআলা নমুনা ছাড়া এই সমস্ত জিনিসকে একবার হুকুম দিয়েছেন আর সেগুলো আন্দাজার সাথে বলতে চলেছে। এই জন্য আমার মতো ভাই দোস্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকিছু করেছেন, আমরা তো কিছুই করিনি। करने वाला तो अल्लाह ताला, देने वाला तो अल्लाह ताला, ये ব্যবস্থাপনাকে চালানে वाला तो अल्लाह ताला। আল্লাহ যদি এই পৃথিবীর শক্তিকে শেষ করে দেন আর এর মধ্যে থেকে একটা শীতকে শেষ করে দেন, তাহলে এই পৃথিবী 6000 মাইল পার আওয়ার গতিতে উড়াচল করবে আর 3-4 সপ্তাহের মধ্যে ওই সূর্যের মধ্যে যেয়ে পড়বে। আর সূর্য এরকম একটা আগুনের গোলা যার মধ্যে থেকে একটা ছোট যে ফুলকি বের হয়, একটা শোলা বের হয়, সেগুলো 3 লক্ষ মাইল লম্বা, তার মধ্যে থেকে শুধু ফুলকি বের হয়। তার এক এক যে শোলা যেটা ওজন করা হয়েছে 3 লক্ষ মাইল লম্বা, 12,000 ডিগ্রি সেলসিয়াস তার মধ্যে গরম, 12,000 ডিগ্রি। আর তখন তার অল্প একটু গরম পৃথিবীতে আসে আমরা জ্বলে পড়ে যাই। আল্লাহ তাআলা যদি পৃথিবীর কাজকে শেষ করে দেন, তাহলে এই সমস্ত ডক্টরকে নিয়ে, ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে, ব্যবসায়ীদেরকে নিয়ে, সায়েন্টিস্টদেরকে নিয়ে, আর সমস্ত বিল্ডিং আর সমস্ত মার্কেট আর সমস্ত ঘর আর সমস্ত বাড়ি আর সমস্ত স্বর্ণ রূপা ডায়মন্ড আর গাড়ি, হ্যাঁ আমার গাড়ি এরকম, আমার বাড়ি এরকম, আমার ফ্যাক্টরি এরকম, আমি এরকম, আমি বড় ইঞ্জিনিয়ার, আমি বড় ডাক্তার, এই সব কিছু উঠতে উঠতে শুধু 3-4 সপ্তাহের মধ্যে ওই বড় আগুনের গোলার মধ্যে গিয়ে পড়বে, যার মধ্যে থেকে শুধু 3 লক্ষ মাইল ফুলকি যার মধ্যে থেকে বের হচ্ছে। তো পৃথিবী যাবে কোথায়? দেখা কোথায় যাবে? 12 লক্ষ গুণ বড় পৃথিবী থেকে সূর্য, আর এই পৃথিবীটার মধ্যে যে পড়বে তো 3টার মধ্যে তার মধ্যে হারিয়ে যাবে। তো আমার মাথার ভাই ও দোস্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পুরো জগতের উপর একা বাদশাহী করতেছে। ওনার রহমতের উপর কোরবান যায়, প্রতিটা জিনিসের উপর ওনার শক্তি চলতেছে। কোনো জিনিস আল্লাহর হুকুমের বিপরীত করে না। সূর্যের শক্তি নেই নিজের ইচ্ছে আগে যাবে পিছনে আসবে, চাঁদের শক্তি নেই, গ্রহ নক্ষত্র শক্তি নেই, পৃথিবীর শক্তি নেই, বাতাসের মধ্যে শক্তি নেই, এই সব কিছুর উপর আল্লাহ তাআলা ডাইরেক্ট কন্ট্রোল আছে। এটা করতে হবে বাস, তাদেরকে অর্ডার দেওয়া হয়। আমাদের উপর আল্লাহ তাআলা রহমত করতে যে করো অথবা না করো তোমাদের ইচ্ছা, রাস্তায় না আমাদের আল্লাহ ইখতিয়ার দিয়েছে। আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদের চোখ খারাপ জিনিস দেখতো, সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের চোখকে নষ্ট করে দিতেন, চোখের দুধ টেনে দিতেন। আমাদের কান গান শোনার মধ্যে রাখতো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা এসে আমাদের কানের মধ্যে লোহা ঢুকিয়ে আমাদের কানের পর্দাকে ফেলে দিতে পারতেন। আল্লাহ শক্তি ছিল, আছে। আল্লাহ আমরা হারাম লোক মুখে রাখতাম, আল্লাহ শক্তি আছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নালি ভরে কেটে ফেলতেন। আমাদের মুখের উপর খারাপ কথা আসতো, আল্লাহ শক্তি আছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জিহ্বাকে টানি বাইরে বের করে আনতেন। আমাদের হাত জুলুমের দিকে যেত, অত্যাচারের দিকে, আল্লাহ শক্তি আছে আমাদের হাত ভেঙে দিত। আমাদের পাও আল্লাহ তাআলা নাফরমানির দিকে যেত, আল্লাহ শক্তি আছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পাওকে কেটে দিতেন। قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم। আল্লাহ বলেন আমাকে বলো, আমি যদি তোমাদের চোখটা অন্ধ করে দিই, তোমাদের অন্তরের উপর পর্দা দিয়ে দিই, কানকে বয়রা করে দিই, কোন আল্লাহ আছে যে তোমাদের জন্য চোখ আনবে দেখতে পারবা, কান আনবে শুনতে পারবা, আর অন্তর আনবে যার দ্বারা তোমরা তোমাদের অনুভূতিকে অনুভব করতে পারবা? এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত ব্যবস্থাপনাকে চালাচ্ছেন। আর এই সব কিছু আমার ভাই দোস্ত বুজুর্গ মানুষের জন্য চলতেছে। আমরা নাফরমান গুনাহগার, এই সবটাও আল্লাহ তাআলার ব্যবস্থাপনা আমাদের জন্য চলতেছে। খানার ব্যবস্থাপনা, ফলের ব্যবস্থাপনা, সবজির ব্যবস্থাপনা, দানার মধ্যে শক্তি নাই যে মিষ্টি হয়ে যাবে, সবুজ হয়ে যাবে, হলুদ হয়ে যাবে, লাল হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার শক্তি যে ফলগুলোকে মিষ্টি বানাচ্ছেন, তরমুজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা লাল রং ভরে মিষ্টি করতেছেন, করলাকে আল্লাহ তাআলা তিতা বানাচ্ছেন, আর কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কষ ভরতেছেন। কোন ফলকে জমিনের ভিতরে, কোনটাকে উপরে শুয়ে দিয়েছেন, কোনটাকে গাছে লাগিয়ে দিয়েছেন, কোনটাকে 50 ফুট উপরে নারকেল বানিয়ে দিয়েছেন। এই সব কিছুর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবস্থাপনা চলছে। ونفضل بعضها على بعض في الأكل, পানি একই মনে হয়, কিন্তু কোনটা কি রঙের, কোনটা অন্য রঙের, কোনটা অন্য রঙের। এই সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের খেদমতের জন্য নির্ধারিত করে দিয়েছে। এর মধ্যে আমরা মানুষ কিছুই করি না।
ওমা আহলাত আইদিহিম ফালা ইয়াকুলুন, আল্লাহ বলেন এর মধ্যে তোমরা কিছু করো নাই, সমস্ত ব্যবস্থাপনা তো আল্লাহ করেছে। পাহাড় লাগিয়েছেন, ওয়াল জিবালা আরসাহা, আল্লাহ যদি পাহাড় না লাগাতেন এই পৃথিবী এরকম এরকম কাঁপতে থাকতো আর এরকম নড়তে থাকতো। আল্লাহ তাআলা পাহাড় লাগিয়েছে আর এই পৃথিবীকে টিকিয়ে দিয়েছে। এত বড় আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পানি রেখেছেন, পানি যদি শেষ করে দেন তাহলে কে পানি আনতে পারবে? এই পৃথিবীর মধ্যে শুধু 50 কিলোমিটার নিচে আগুনই আগুন পৃথিবীর ভিতরে। এই 50 কিলোমিটার পৃথিবীর উপরে এরকম যেরকম আপেলের উপর ছিলকা, 24,000 মাইল, যে এটা এদিক থেকে এদিকে ফুটা করলে 8,000 কিলোমিটার, আর ওইটার উপর 50 কিলোমিটার আপেলের উপর ছিলকার মতো। আপেলের ছিলকায় লোক লাগবে, ওটা ফেটে যায়। 50 কিলোমিটার এই পৃথিবীর উপর একটা ছিলকার মতো, আর 50 কিলোমিটার পরে ভিতরে পৃথিবীতে আগুনই আগুন আগুনই আগুন আগুনই সমস্যা। যদি আল্লাহ তোমার মধ্যে এই ছিলকাকে একটু ছড়িয়ে দেন, হ্যাঁ ঠিক আছে, একটু ঢাকা থেকে পিছনে সরে যাও, হ্যাঁ একটু ইউরোপ থেকে এশিয়া থেকে পিছনে সরে যাও, তোর মধ্যে থেকে যা আগুন বের হবে সমস্ত আমাদের সায়েন্সই শক্তিকে জ্বালিয়ে রাখ করে দেবে। আজকে সায়েন্সের কিছুই না। এই দুনিয়া তো আল্লাহ তাআলা যে জিনিস বানাইছে ওই জিনিসগুলোর শক্তিকে পড়া আর ওই শক্তিগুলোকে ব্যবহার করা, এটার নাম হচ্ছে সায়েন্স। আর দ্বীন আর ইসলাম যেটা, ওইটা কাকে বলে যে আল্লাহ তাআলার গায়বী শক্তি, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহায্য আর আল্লাহ তাআলার গায়বী খাজানাকে নিজের সাথে নেওয়ার নাম হচ্ছে দ্বীন। যখন মানুষ দ্বীনের উপর চলে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের শক্তিতে তার সাহায্য করে। এই জন্য আমার মোহতারাম ভাই দোস্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পুরো জগতের একা বাদশা, আর আমাদেরকে খাওয়াচ্ছেন, পান করাচ্ছেন, ছিলামনা বানিয়েছেন, পুরো জগৎকে আমাদের মধ্যে জন্য লাগিয়েছেন। ইয়াবনা আদম খালাকতুল আশিয়া লিআজলিক, আল্লাহ বলেন আমার বান্দা দুনিয়া তো তোমার জন্য বানিয়েছি, খালাকতুল লিআজলিক, তোমাকে আমি আমার জন্য বানিয়েছি। ফালা তাস্তাগিল বিমা হুয়া আম্মান আনতালাহু, তুই দুনিয়া তোমার জন্য বানিয়েছি, তুমি তার জন্য আমাকে কেন ছেড়ে দিচ্ছ? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আরে আমার বান্দা তুমি আমাকে ছেড়ে দিচ্ছ অথচ আমি তোমার রব ছিলাম। রব কাকে বলে? দেখেন আল্লাহ যখন কোরআন শুরু করতেন না, বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, নিজের নাম দিয়ে পরিচয় করিয়েছেন। তারপরে আগে যে পরিচয় পরিপূর্ণ করেছেন রব্বিল আলামিন, আমি এরকম আল্লাহ যিনি বহুত কি মেহেরবান, পালনেওয়ালা। রব মানে পালনেওয়ালা। মা যদি নারাজ হয় না, কয়েকদিন আগে সুইডেন থেকে আসলাম, ওখানে বাচ্চাকে বাচ্চারা কথা শুনে নেই, বাবা বের করে দেবে, আর আমরা ইসলাম নাফরমানি করতে চান, আমাদেরকে বের করেন। আল্লাহ বানিয়েছেন, আল্লাহ যদি এক ভূমিকম্প দেন আমাদের সব শেষ হয়ে যাবে। আর আল্লাহ যদি রিজিক থামিয়ে দেন, কে আসবে? চোখ বন্ধ করে দেয় কে? আমরা চোখ দিয়ে খারাপ জিনিস দেখতেছি, কান দিয়ে খারাপ জিনিস শুনতেছি, হাত দিয়ে ধরতেছি, পাও দিয়ে চলতেছি, অন্তরার ব্রেনের ভিতরে খারাপ জিনিস চলতেছে, খানা আমাদের খারাপ, কামাই আমাদের হারাম। আল্লাহ কখনো আমাদেরকে কামান নাই, ধরেন নেই। কিন্তু এতটুকু বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন, আরে আমার বান্দা এই ধারণা তোমার অন্তর থেকে বের করে দাও যে আমি জানি না, দেখি না, এরকম না, আমি গাফিল, এরকম না, সব জানি আমি। ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, জোরে বলো, আস্তে বলো, সব আমি জানি, সব শুনতেছি। মা ইয়াকুলু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। তোমরা অল্প একসাথে হও, বেশি হও, একজন হও, দুইজন হও, হ্যাঁ যা কিছু করবো আমি আল্লাহ শুনতেছি, আমি জানি, আমি দেখতেছি। লোকাতে পারবো না, পালাতে পারবো না। এইটা বলছে যে আমি গাফেল না, হ্যাঁ আমি একদিন ফয়সালার জন্য রাখছি। ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা, ওইটা ফয়সালার দিন। ইন্না ইয়াওমাল ফাসলি মিকাতুহুম আজমাঈন, ওইটা কিয়ামতের দিন। কি হবে ওই দিন? ইয়াখরুজুনা মিনাল আজদাদি সিরাআ, যেই দিন আমাদেরকে কবর থেকে বের করা হবে দ্রুত গতির সাথে। يوم تشقق السماء بالغمام, যেদিন আসমান ফেটে যাবে, ওয়ানুজিলাল মালাইকাতু তানজিলা, আর ফেরেশতা অবতীর্ণ হবে। ইল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যেদিন জমিনকে চূর্ণ বিচূর্ণ করে আবার বিছানো হবে। আমার মোহতারাম ভাই দোস্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা যত বেশি কিয়ামতের ব্যাপারে মানুষকে কোরআনের মধ্যে ভয় দেখিয়েছেন না, কোনো জিনিসের ব্যাপারে এত ভয় দেখান নাই যে কিয়ামত যে আসতেছে, যে ভয় করি ওই দিন থেকে, ভয় পাই ওই দিনের ব্যাপারে, বড় ভয়ঙ্কর দিন, বড় জবরদস্ত দিন। والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية, ওইদিন তোমরা দেখবা যে আসমান ফেটে আল্লাহ তাআলা আরশ তোমাদের মাথার উপর অবতীর্ণ হবে। إذا زلزلت الأرض زلزالها القارعة ما القارعة الحاقة ما الحاقة إذا وقعت الواقعة
ليس لوقعتها كاذبة خافضة رافعة أزفت الآزفة ليس لها من دون الله كاشفة وأنذرهم يوم الحسرة وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع يومئذ بلدان شيبا السماء منفطر به كان وعده مفعولا আমার محترم ভাই ও দোস্তো এই সমস্ত আয়াতগুলো ওই কিয়ামতের ভয়ের ব্যাপারে আমাদেরকে বলতেছে যে দিন কবর থেকে বের করা হবে উলঙ্গ শরীর উলঙ্গ মাথা উলঙ্গ পা আর ফেরেশতারা ধরে ধরে হাসরের ময়দানে জমা করবে আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ আমাদের মাথার উপরে এরকম ছেয়ে যাবে আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন সূর্য 1 মাইল উপরে থাকবে 1 মাইল উপরে হ্যাঁ এটাকে বলতেছে জীবন পেটে যাচ্ছে গরমে ওই কি হবে সূর্য 1 মাইল উপরে থাকবে এখন 9,30,00,000 মাইল দূরে আছে পৃথিবী থেকে সূর্য আর মধ্যেখানে অনেক বড় একটা লেয়ার আছে ওজোনের যেটা তার বিষাক্ত গতিকে থামিয়ে রেখেছে সূর্য যে 1 মাইল উপরে থাকবে আর পৃথিবীকে তামা বানিয়ে দিবে তো ওই সময় আমার মাস্টার ভাই দোস্ত মানুষ আমাদের কি অবস্থা হবে और अल्लाह तबारक व तआला की आर्श में आज में जहन्नम का नाम वबुरज़त الجحيم للغاوين और हुक्म जन्नत का वउज़लिफ़त الجنة للمتقين غير بعيد अतबरकुल सिरात का नाम है 3000 বছরের সফর পুল সিরাত अतबर अल्लाह तबारक व तआला इरशाद करবেন या इबादी ए আমার বান্দা আল্লাহ বলবেন এ আমার বান্দা ইন্নী আনসাবতু লাকুম আমি চুপ ছিলাম منذ أن خلقتكم إلى يوم يحييتكم যেদিন তোমাদেরকে বানিয়েছিলাম না ঢাকা শহরে ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আল্লাহ কিছু বলে নাই আমি চুপ ছিলাম أسمع أقوالكم وأرى أفعالكم আমি তোমাদেরকে দেখেছি তোমাদের শুনেছি মধ্যেখানে ইন্টারফেয়ার করে নাই খামোশ চুপ দেখেছি হ্যাঁ আজকে তোমরা চুপ থাকবে আমি আল্লাহ বলবো وعنت الوجوه للحي القيوم আজকে তোমাদের চেহারা অপমানিত হয়ে যাবে وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا وإذن তোমাদের মুখের উপর তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমাদের পায়ের আওয়াজ ছাড়া কোনো আওয়াজ শোনা যাবে না يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا وإذن ফেরেশতারা চুপ মানুষ আর জিন্নাত নবীরাও চুপ হয়ে থাকবেন ওইদিন আল্লাহ তাআলা বলবেন এক একজনকে আল্লাহর সামনে আনা হবে আমেরিকা ছিল ইউরোপে ছিল জাপানে ছিল এশিয়া ছিল ঢাকা ছিল গ্রামে ছিল সবাই ওই মাথা নত করে দাঁড়িয়ে থাকবে মুকনিঈন রুউসি এরকম মাথা একদম নিচের দিকে আর ইয়ামদুরুনা মিন তারফিল খাফি চোখ এরকম ঘুরে দেখবে না চোখ এরকম টেরা করে দেখবে কি হচ্ছে যেরকম এরকম চোখ টেরা করে দেখবে এদিক দেখবে কখনো এরকম দেখবে কি হচ্ছে আমার বাড়ি কখন এসে যাবে আর কি হবে ভয়ের একটা অবস্থা একজনকে ডাকবেন হ্যাঁ আসো ভাই অমুক মহিলা আসো অমুক পুরুষ আসো তার নাম নিবে যে আব্দুল্লাহ ছেলে হ্যাঁ ইমরান আসো অমুকের ছেলে অমুক আসো একজন আসবে আর আল্লাহ তাবারক ওয়া তাআলা পাল্লাতে আনবেন পাল্লা ফেরেশতারা যার মধ্যে নেকি এবং বদীকে ওজন করা হবে এখন আমার ভাই দোস্ত এটা এরকম ভয়ঙ্কর দৃশ্য হবে যে উপরে আল্লাহ তাআলা আরশ সামনে পাল্লা আর তার সামনে আমরা দাঁড়িয়ে আছি আর সামনে জাহান্নামের আগুন চিৎকার করতেছে আর তার ভয়ঙ্কর আওয়াজ তারা অন্তর ফেটে যেতে থাকবে আর পিছনে মানুষের সমুদ্র আর চারদিকে ফেরেশতাদের পাহারা ডান দিকে আমল বাম দিকে আমল নেকি বদীকে ওজন করা হচ্ছে যে দেখো কি হয় এখানে কি হয় এখানে আল্লাহ না করে যদি তার নেকি কম হয়ে যাবে তো সময় এলান হবে ইন্না ফুলানান ফুলানিন قد خفت موازينه وشقي شقاء لا يسعد بعدها أبدا অমুকের ছেলে অমুকের মেয়ে তার নেকি কম হয়ে গিয়েছে সে নাকাম হয়ে গিয়েছে সে ধ্বংস হয়ে গিয়েছে আর কোনোদিন কামিয়াব হতে পারবে না ওই দিন দুনিয়া টাকা পয়সা সম্পদ এগুলা যে কোনো দাম নেই একদিন বুঝে যাবে দুনিয়ার বড় বড় ঘর আর দুনিয়ার বড় বড় গাড়ি হ্যাঁ যেটার উপর আমরা গর্বের জিনিস মনে করি আমার এত বড় বাড়ি আছে আমার এরকম গাড়ি আছে আমার এরকম জিনিস আছে এরকম ফ্যাক্টরি আছে হ্যাঁ আমার এটা আমার ওইটা আমার এইটা আমার এত টাকা পয়সা আমার এত ব্যাংক ব্যালেন্স আমার ভাই দোস্ত আল্লাহ পছন্দ করে বলতেছি ওই দিন বলবো যে হয় যদি কিছু না পাইতাম আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে আসতে পারতাম যেদিন ঘোষণা হবে নাকাম হয়ে গেছে এই ঘোষণা হওয়ার সাথে সাথে তার চেহারা কালো كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلمة কালো চেহারা অন্ধকার চেহারা
আর জাহান্নাম তাদেরকে ধরার জন্য আগে বাড়বে, আর জাহান্নামের গভীর গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে, যেটা ভয়ঙ্কর আগুন ছাড়া আর কিছুই নেই। সারাবিলুম মিন কাতিরান, কাপড় আগুনে, লাহুম মিন জাহান্নামা মিহাদ, খাট আগুনে, মিন ফাওকিহিম গাওয়াশ, উপরে যে দেওয়ার বিছানা ওইটাও আগুনে, আহাতা নারান আহাতা বিহিম সুরাদিকুহা, তাদের ঘরের দেয়াল, রুম আগুনে, আপসের কথাবার্তা একবার বা'দুহুম বিবা'দ ইয়াদ'আনু বা'দুহুম বা'দা, একজন একজনকে গালি দিতে থাকবে। ফেরেশতারা আলাম ইয়াতিকুম রাসূলুকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, ফেরেশতারাও রাগ করবে। বড় ফেরেশতা মালিক বলবে ইন্নাকুম মাকিসুন, চুপ করে বসে থাকো, তোমাদের জন্য শাস্তি শাস্তি। আল্লাহ তাআলা বলবেন ইসতাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, চিৎকার করো না, চুপ করে থাকো। ওয়া ফিহা যাফিরু ওয়া শাহীদ, অনন্ত অসীম জীবনের জন্য এখন কান্নাকাটি ছাড়া আর কিছুই নেই। আল্লাহ তাআলা বড় আজমতওয়ালা, বড় ধরনেওয়ালা, বড় শক্তিধর, বড় খাজানাওয়ালা, এই দুনিয়াতে দেখা যায় না। এই জায়গায় কিভাবে দেখা যাবে? দুনিয়া অনেক ছোট। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাখলুক এত জবরদস্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেওয়া এত জবরদস্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত এত প্রশস্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা ধরা এত জবরদস্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ফাইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলতেছেন দেখো জান্নাত দেখো বড় প্রশস্ত, জাহান্নাম দেখো এটাও বড় প্রশস্ত। আমার ভাই দোস্ত, আজকে দুনিয়া আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এদিকে টাকা পয়সা পাইলে বড় মানুষ, বড় বাড়ি আছে বড় মানুষ, ছোট ঘর তো ছোট মানুষ, ছোট গাড়ি তো ছোট মানুষ, আর বড় গাড়ি তো বড় মানুষ। মজদুরি করে, ছোট চাকরি করে তো ফকির মানুষ, আর তার থেকে একটু ভালো তো মধ্যবর্তী মানুষ, আর বড় ফ্যাক্টরি আর বড় বাংলো তো বড় মানুষ। আমরা মানুষকে 3 ক্যাটাগরিতে বন্টন করেছি। এরা ছোট মানুষ কেন? মজদুরি করে, চাকরি করে। এই মধ্যবর্তী কেন? ঠিক আছে, ছোটখাটো কিছু ব্যবসা করে, নিজের বাড়ি ঘর আছে একটা দুইটা। আর অনেক বড় কেন? অনেক বড় ব্যবসায়ী, তার বাড়ি ঘর, তার বড় ফ্যাক্টরি আছে বড়। আমরা মানুষকে 3 ভাগে বন্টন করেছি। এর কাছে কিছুই নাই, এই মধ্যবর্তী, আর হচ্ছে এর কাছে কিছু আছে, অনেক কিছু আছে। আমাদের চিন্তাধারা, আমাদের 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 স্কুল থেকে শুরু করে আমাদের ঘর, আমাদের ব্যবসা, আমাদের সবকিছুর মধ্যে এই আলোচনায় চলতেছে, আমাদের ব্রেনের মধ্যে বসে গেছে। আল্লাহ তাআলার কথার 3টা স্তর বানিয়েছে। আল্লাহ তাআলার কথার 3টা ধরন আছে মানুষের। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون إن شاء الله تبارك وتعالى 3 ক্যাটাগরিজ বানিয়েছে। একটা তো তোমাদের ছোট মানুষ কেন? কিছু নাই, গরিব মানুষ। আর এর মধ্যবর্তী মানুষ কিছু চাকরি করে, একটা নিজের বাড়ি ঘর কিছু আছে। অনেক বড় মানুষ কেন? এর লাখো ডলার আছে। আল্লাহ তাআলা বলে আমার কাছে এই জায়গায় 3 দরজা আছে। আমার এদিকেও ফকির আছে, আমার এদিকেও মধ্যবর্তী আছে, আমার এই জায়গাও বড় লোক আছে। তারা কারা? একবার এক মহিলা নিজের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, এক ব্যক্তি সামনে দিয়ে গেল, বড় ঘোড়ার উপর সওয়ার, আর বড় ভালো পোশাক, আর মাথার উপর তাজ, আর বড় তার লাশপাশ, আর স্বর্ণ তার সাথে চলতেছে, আর চমক চমক। তো মা বলতে লাগলেন আল্লাহ আমার ছেলেকে এরকম বানিয়ে দিয়ে। ওই বাচ্চা দুধ খাওয়া ছাড়লো আর ওই দিকে তাকালো, বললো আল্লাহুম্মা লা তাজআলনি মিসলাহু, আল্লাহ আমাকে এরকম বানিয়ে না। 3টা বাচ্চা কথা বলতে মায়ের কোলে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 বাচ্চা মায়ের কোলের মধ্যে কথা বলছে, তার মধ্যে থেকে একই বাচ্চা যার ঘটনা বলছে। তারপরে আরেকটু পরে মহিলা গেল, একদম দুর্বল, কালো, আর মানুষ পিছন থেকে পাথর মারতে চায়, ভাবতেছে তুমি চুরি করেছো, তুমি ব্যভিচার করেছো, খারাপ কাজ করেছো, তুমি চুরি করেছো। আর সে মাথা নত করে যাচ্ছে, এক ঠোঁটের মধ্যে হাসি আর যাচ্ছে। মা যখন ওই মহিলাকে দেখলো তো বললো আল্লাহুম্মা লা তাজআলনি মিসলাহা, আল্লাহ আমার ছেলেকে মতো বানিয়েন না। তো ছেলে আবার খাওয়া ছাড়লো, মাসুম বাচ্চা ওই মহিলার দিকে তাকালো আর বলল আল্লাহুম্মা জাআলনি মিসলাহা, আল্লাহ আমাকে মহিলার মতো বানিয়ে দিয়ে। বলতে লাগলো ওই তুমি ধ্বংস হও। কি বলতেছো তুমি এটা? আমি তো তোমার বড় সম্মানে দোয়া করলাম আল্লাহর কাছে, আর তুমি অপমানকে যাচ্ছ। তো বাচ্চা কথা বললো, বললো আম্মা যে যাচ্ছে এ আল্লাহ তাআলার দুশমন, যে আগে গেছে আল্লাহ নাফরমান, এ অহংকার আর জব্বার আর জালিম, এর জন্য জাহান্নাম। আর ওই কালো মহিলা যার উপর জিনার অপবাদ দেওয়া হচ্ছে আর যাকে চুরির অপবাদ দেওয়া হয়েছে, সে আল্লাহ তাআলার এরকম ওয়ালি যে ফেরেশতারা তার পায়ের নিচে পাখা বিছিয়ে রেখেছে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জায়গায় ইজ্জতে মক্কা উঠেছে, যেটা আজকে আমরা দেখতেছি। এটা তো ইহুদিদের চিন্তাধারা ছিল যে অল্প টাকা পয়সাওয়ালা ছোট মানুষ, আর মধ্যবর্তীওয়ালা মধ্যবর্তী, আর বড় টাকা পয়সাওয়ালা বড় মানুষ। আমার ভাইয়ের দোস্ত, এটা তো ইহুদিদের চিন্তাধারা ছিল, মুসলমানের ছিল না। মুসলমানের যে চিন্তাধারা, ইমান আমল তাকওয়া ছিল, যার সাথে আল্লাহ হয়ে যাবে সে বড় হয়ে গেছে, যার সাথে আল্লাহ হয়ে যাবে সে বড় হয়ে যাবে। লাইসাকা তাহলু ওয়াল আয়ামু মারিরাতুন ওয়ালিকা তারদা ওয়াল আনামু খিতাবু। যে আল্লাহ, আপনাকে পেয়ে গেছি, সব পেয়ে গেছি, আপনাকে পাইনি তো কাউকে কিছুই পাইনি। এই জন্য আল্লাহকে নিয়ে নিয়ে আমার ভাই দোস্ত, আর আল্লাহকে সাথে নেওয়ার জন্য বড় বাংলো দরকার নেই, বড় ব্যাংকালের দরকার নেই। আল্লাহকে সাথে নেওয়ার জন্য একটা বস্তির মধ্যে থাকতে হলে একজন দুর্বল মহিলা আল্লাহকে নিজের সাথে নিতে পারে। আল্লাহকে সাথে নেওয়ার জন্য শরীর দরকার, এই শরীর জরুরি। কি মানে? যে এই শরীর আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে চলে আসে। সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। এই পুরো দুনিয়ার মানুষ আমার রঙে রঙে যাও, আমার থেকে ভালো রং কারো নেই। আল্লাহ বলতেছে, আল্লাহ রং বিক্রি করে বলে, আল্লাহ রং বিক্রি করে। এই রং দিয়ে কি বলতেছে? যে আমার হাবিবের তরিকা অনুযায়ী, আমার হাবিবের তরিকা অনুযায়ী চলো। পুরুষরা অনুসরণ করবে কামিয়াব, মহিলারা অনুসরণ করবে কামিয়াব, বাদশাহ অনুসরণ করবে বাদশাহ কামিয়াব। তরিকা নবীওয়ালা দরকার। পুরুষদের মধ্যে চলে আসে, গরিবদের মধ্যে চলে আসে, হ্যাঁ, বাদশাহদের মধ্যে চলে আসে। ভাই দোস্ত, এরকম একটা জিন্দেগি, এরকম একটা দিন দাও তোমাদেরকে নামে পুরো দুনিয়ার মানুষের সামনে পেশ করা হচ্ছে, যেটা পুরো দুনিয়ার মানুষ কবুল করতে পারে। কোনো বাদশাকে গরিব হইতে হবে না, কোনো গরিবকে বাদশা হইতে হবে না। যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহায্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নুসরত আমাদের সাথে হয়ে গেছে। আজকে পুরো দুনিয়াতে মুসলমান নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত। ভাই দোস্ত, কারণ মুসলমান তার আমলের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য তো আনতেছে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব কেটে নেন। আল্লাহ তো জুলুম করেন না, আল্লাহ তো জুলুম করেন না, আল্লাহ তো জালেম না। পুরো দুনিয়াতে মুসলমানের যে অবস্থা, এটা কেন হচ্ছে? আল্লাহ বলতেন, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব তোমাদের হাতের কাজ, এগুলো সব আমাদের হাতের কাজ। এজন্য আমার ভাই দোস্ত, আল্লাহকে সাথে নেই, আল্লাহকে সাথে নেই, আল্লাহকে সাথে নিয়ে চলি। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিবি হযরত ফাতিমা বিনতে আব্দুল মালিক এরকম মহিলা ছিলেন যে ওনার মতো মালিকা প্রিন্সেস দুনিয়াতে কেউ আসবে না। ফাতিমা বিনতে আব্দুল মালিক ওনার মতো মহিলা ইতিহাসের পাতার মধ্যে না আসছে, না আসবে। হ্যাঁ, আগে সম্ভব ছিল, এখন তো সম্ভব না। এখন তো ওই মহিলা, উনি 7 দিক দিয়ে শেহজাদি ছিলেন, 7 দিক দিয়ে উনি মালিকা ছিলেন, প্রিন্সেস ছিলেন, কুইন ছিলেন। দাদা বাদশাহ, বাবা বাদশাহ, বড় ভাই বাদশাহ, দ্বিতীয় ভাই বাদশাহ, তৃতীয় ভাই বাদশাহ, চতুর্থ ভাই বাদশাহ, তারপর তার স্বামীও বাদশাহ। 7 দিক দিয়ে উনি কুইন ছিলেন। কিন্তু এই মহিলার কোরবানির কারণে 3 মহাদেশের মধ্যে ইসলাম জিন্দা হয়েছে। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যখন খলিফা হয়েছেন, ফাতেমা নিজের বিবিকে বললেন, ফাতেমা, আল্লাহ আমাদেরকে অনেক বড় সম্পদ দিতে, ক্ষমতা, কি বলবে, যাতে জান্নাত কামাই করবো না? বললো, হ্যাঁ ঠিক আছে। তো বললো, আরামের দিন তো এখন শেষ। ওই যে বাবা দাদার ঘর ভুলে যাও, বড় বাংলো ভুলে যাও, ওই চাকর বাকর আশেপাশে ঘুরবে ভুলে যাও, আর স্বর্ণ রূপা গহনাগাটি ভুলে যাও। দেখো, জান্নাত যদি কামাই করতে হবে, নিচে আসতে হবে। উনি বললেন, যখন আরামের সময় আপনার সাথে ছিলাম, তো কষ্টের দিনও আপনার সাথেই থাকবো। দুইজন অঙ্গীকার করলেন না, বলে আজকের পরে, বলে আমি তোমার হক আদায় করতে পারবো না, আমার কাছে চেয়েও না, জান্নাতে দিয়ে দিব। তো ওনার বিবি বলছেন, আমার হক আমি মাফ করে দিলাম। বলে, তোমার গহনা আনো, তোমার চাকর বাকর নিয়ে আসো। সমস্ত কাপড় চুপড় গহনা গাড়ি সব এনে রেখে দিল, আর বললো, নেন, এটা আল্লাহর রাস্তায় খরচ করে, সব বাইতুল মালে জমা করে দিল। আর স্বামী স্ত্রী দুজন মিলে ওই সময় বানু উমাইয়ার জুলুমের কারণে পুরো উম্মতের মধ্যে, মুসলমানদের মধ্যে, ইসলামের মধ্যে দুর্বলতা চলে আসছিল, আর মুসলমান টুকরা টুকরা হচ্ছিল। কারণ বানু উমাইয়া নিজেদের সম্মানের জন্য বাদশাহীকে রাখার চেষ্টা করতেছিল। আর এই ফাতেমা বিনতে আব্দুল মালিক, তার বাবা যখন বাদশা ছিল, তাকে মসজিদে দিয়ে অজু করে মধ্যে আল্লাহ রাস্তা প্রতিষ্ঠা করা হয়েছে, এরকম ছিল। আর দুনিয়ার সবচেয়ে দামি ডায়মন্ড দিয়ে তার গহনা বানানো হয়েছিল। আর যখন বলে গেছে ওমর বিন আব্দুল আজিজের বিবি আর 3 মহাদেশের মালিকা, তো স্বামী স্ত্রী পরামর্শ করতেছে, এখন দুনিয়ার জিন্দিগি পুরা করবো না জান্নাত কামাই করবো। বললো, দুনিয়ার জিন্দিগিটা অনেক হবে, জান্নাত কামাই। পুরো দুনিয়ার মধ্যে দিন ছড়াইছে, দুজন পরামর্শ করতে, হক চাবা না? বললো, না চাবো না। ছুটি হয়ে গেল। দুনিয়ার মধ্যে ইসলাম ছড়াইছে,
দুনিয়ার মধ্যে ইসলাম ছড়াইছে আর ওনাদের কোরবানির দ্বারা দুনিয়াতে দিন ছড়াইছে। একজন ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ ঘরে আসলেন, ওনার মেয়েরা মুখের উপর কাপড় দিয়ে কথা বলছে। বাবা বললেন কি ব্যাপার, মুখে কাপড় কেন? তো ওনার বিবি বললেন যে আজকে তো ঘরের মধ্যে এতটুকু সালাদ নাই, এতটুকু তরকারি নাই যেভাবে আপনার বাচ্চারা রুটি যেটা দিয়ে খেতে পারে, সেজন্য কাঁচা পেঁয়াজ দিয়ে খানা খেয়েছে বাচ্চারা, কাঁচা পেঁয়াজ। আর ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ দুর্গন্ধ বড় অপছন্দ করতেন, এই জন্য মেয়েরা মুখ ঢেকে রাখছে যাতে করে কাঁচা পেঁয়াজের গন্ধ দ্বারা কষ্ট না পায় বাবা। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ কাঁদতে লাগলেন আর বেটিদেরকে বললেন যে দেখো, আমি যদি চাইতাম তোমাদের জন্য হারাম আর হালাল যত উপায় আছে জমা করে দিতে পারতাম, কিন্তু আমি এটা চাই না যে তোমাদের কারণে আমার জান্নাত নষ্ট হবে আর আমার কারণে তোমাদের জান্নাত নষ্ট হবে। বাচ্চারা কাঁদতেছিলেন ঈদের দিন, যে বড়শি সবাই নতুন কাপড় বানিয়েছে, মা আমাদের কাপড় কোথায়? বাবা 3 মহাদেশের বাদশা, খলিফা, 3 মহাদেশের খলিফা। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ ঘরে আসলেন, বলেছি বাচ্চারা কাঁদতেছে কেন? বলল সবাই নতুন কাপড়, ঈদের বাচ্চাদের কাপড় নেই। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ চোখে থেকে পানি পড়তে লাগলো আর বললো এটি কি আমাদের জন্য সহজ না যে পুরান কাপড়গুলো ধুয়ে ওগুলাকে পরিষ্কার করে বাচ্চাদেরকে পড়াই দাও? ইসলাম আমাদের কাছে এত সহজে আসবে, অনেক কোরবানি পরে আমাদের কাছে ইসলাম আসছে, আর আমরা দিনের জন্য একটু কষ্ট সহ্য করতে রাজি, দিনের জন্য একটু কষ্ট সহ্য করতে রাজি নেই, দিনের জন্য একটু ধাক্কা খেতে মানুষের কথা শুনতে রাজি নেই। উন্নয়ন নিজেদের জিন্দগি দিয়ে গেছে। দাউদ নবীকে নামে একটা মেহনত চলছে আমার দোস্ত, যে মেহনতের মধ্যে আল্লাহ তাআলা রাসূলের সম্পর্ক, আল্লাহ তাআলা রাসূলের দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য একটা মেহনতের একটা চেষ্টা চলতেছে। মানুষের ঘরে ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মানুষকে আল্লাহ তাআলা রাসূলের সাথে সম্পৃক্ত করার জন্য একটা মেহনত চলতেছে। মেহনত করতে আমরা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত উঠাতে বলছি, একটু দাঁড়াই তো বলি যে ইনশাআল্লাহ এই মেহনতকে করবো আর শিখবো, তারপরে দুনিয়াতে মেহনতকে এই কথাগুলোকে ছড়াবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, তারা নিয়ত করি বাসা হিম্মত করি আল্লাহ তাআলা রাস্তায় যেটা শেখার জন্য পুরো দুনিয়া থেকে মানুষ আসে। এমন কোনো সাবজেক্ট, এমন কোনো কিছু যেটা শেখার জন্য পুরো দুনিয়া থেকে মানুষ আসছে, বাংলাদেশে কোনো এরকম সাবজেক্ট নেই। আল্লাহ তাআলা দাউদ নবীকে নামে একটা মেহনত আমাদেরকে দিচ্ছেন, যেটা শেখার জন্য পুরো দুনিয়া থেকে মানুষ আসে। ঠিক আছে, আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ, জাপান, চায়না থেকে আসতে পারে, এসব জায়গায় দিন এত বেশি নাই। মক্কা মদিনা থেকে উলামায়ে কেরামরা, যারা মদিনা ইউনিভার্সিটির টিচার, তারা আসতেছে আমাদের বাংলাদেশে দাউদ নবীর মধ্যে 40 দিন আর 4 মাস আমরা রাস্তায় লাগাচ্ছি। আমার এক উস্তাদ মদিনা ইউনিভার্সিটি, আমাকে জিজ্ঞেস করলাম সে আপনি কেন আসছেন? তো আমাদের দিকে ভালো কোরআন বুঝেন, আমাদের দিকে বেশি আরবি ভাষা, আপনাদের ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছে, আমাদের বাংলাদেশে কেন আসছে? বলতে লাগলেন দেখো, আমরা তো এটাই মনে করতাম যে তোমরা কোনো দিন বুঝো না, তোমরা ইসলাম বুঝো না। হ্যাঁ ঠিক আছে, আমাদের ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছে, আমাদের দেশে নবী আসছে, সবই ঠিক আছে, কিন্তু দাওয়াতের যে মেহনত, মানুষের কাছে যায় আল্লাহ তাআলা পরিচয় বয়ান করা আর মানুষকে আল্লাহর দিকে ডাকার যে মেহনত তোমরা করতেছো, এটা আজকে আমরা আরবরা ছেড়ে দিচ্ছি, যার কারণে আমরা বাধ্য হচ্ছি তোমাদের কাছে আসতে এই মেহনতকে শেখার জন্য। মেহনতকে শেখার জন্য তারা আসতেছে আমাদের এখানে। নবীর নামে একটা মেহনত চলতেছে, যেটা প্রতিটা কাজ, প্রতিটা জিনিস কোরআন হাদিস থেকে নেওয়া এবং কোরআন হাদিস থেকে প্রমাণিত কাজগুলো করা হচ্ছে। কোরআন হাদিস থেকে নিয়ে জিন্দগি প্রতি, কারণ দিন ইসলাম ছড়াবে, দিন ইসলাম ছাড়া অন্য কোনো পদ্ধতিতে এটা হতে পারে না। আপনি ডাক্তারি করবেন, অপারেশন করবেন আর নিজের মন মতো করবেন, এটা তো হতে পারে না। যে পড়ালেখা আপনি করছেন, যেরকম আপনাকে ইন্টারনেটে যেরকম আপনি শিখেছেন, সেভাবে আপনাকে করতে হবে। দিন ইসলামের কাজ আমি করবো আর নিজের মনোরঞ্জন করবো, এটা তো সম্ভব না। হ্যাঁ, মনোরঞ্জন করলে মনে হবে যে অনেক কিছু করতেছি, নতুন নতুন পন্থা অবলম্বন করলে দিন ছড়াবে, ইসলাম ছড়াবে, পুরো দুনিয়াতে নদী হয়েছে সবাই মনে করতেছে। হ্যাঁ, দাওয়াতের কাজ করতেছে বিভিন্ন পদ্ধতিতে, মনে করতেছে অনেক ফায়দা হইতেছে। ভাই দোস্ত, এটা একটা কথা মনে রাখবো, যেই কাজ আল্লাহ তাআলা রাসূলের তরিকায় করা হবে, কোরআন আর হাদিসের তরিকা অনুযায়ী করা হবে, ওইটার মধ্যে আল্লাহর সাহায্য থাকবে। আর যেই কাজ আমাদের ব্রেনকে আমরা করবো, আমরা মনে করবো অনেক কিছু হইতেছে, কিন্তু আল্লাহ তাআলা সাহায্য এটার সাথে থাকবে না, ওইটার মধ্যে রহমত আর বরকত থাকবে না। দাউদ নবীর একটা মেহনত হচ্ছে, এটা অল্প পরিসরে, কোনো পোস্টারিং নাই, কোনো মাইকিং নাই, কোনো কিছু নাই, লক্ষ লক্ষ মানুষ শিক্ষককে ময়দানে ইজতেমায় একত্রিত হচ্ছে, জোরগুলো হচ্ছে, ইজতেমাগুলো হচ্ছে, আসতেছে। কি জন্য আসতেছে? কেন আসতেছে?
গরিব থেকে শুরু করে ধনী, ধনী থেকে শুরু করে সর্ব স্তরের মানুষ আসতেছে আমাদের সাথে। আমরা কাতারে ছিলাম কয়েক বছর আগে, একজন আমাদের ফরিদপুরের একজন ভ্যান চালকের সাথে দেখা হইল। টপিকে 4 মাস লাগাইতে কাতারে গেছে। বলুন কি ব্যাপার, আপনি এখানে কেন ভ্যান চালান? আমাদের টপিকের মধ্যে এটা নিষেধ আছে। যে যে স্তরের সে ওই জায়গায় মেহনত করবে। একজন ভ্যান চালক তার টাকা পয়সা খরচ করে সে বিদেশ ভ্রমণ করবে, এটা তো ঠিক না। তার পরিবারকে চালানো তার দায়িত্ব আছে, তার ঘর বাড়ির দায়িত্ব আছে, এটা তাকে দেখতে হবে। সে বলতে, দেখো বাবা, আমি আসছি পারমিশন নিয়ে, আমি আজ থেকে 30 বছর আগে তবলিগে রাখছি। আর আমি যে তবলিগে রাখছি, আমাদের ফরিদপুরে গ্রামের মসজিদে এক তবলিগি জামাত, বিদেশে জামাত আসছে, তারা আমাকে উঠেছে, আমি ভ্যান চালাইলাম। আর তারা আমাদের ভ্যানে করে এক মসজিদ থেকে আরেক মসজিদে যাচ্ছিল আমার ভ্যানে করে। আর ভ্যানে করে যেতে যেতে আমাকে দাওয়াত দিতে লাগলো যে আপনার নাম কি, আর আরেকজন বাংলাদেশের তর্জমা করতে লাগলো আমার জন্য। আমি বললাম আমার নাম এটা। বললো বাবা ইসলাম আমাদের কাছে আসছে। বললো হ্যাঁ আমিও মুসলমান। ইসলাম কিভাবে চলা উচিত, দাওয়াত কি, আল্লাহ রাসূল দিন নিয়ে আসছে, ইসলাম কাকে বলে আমাকে ওই লোক বুঝাইছে। আর আমাকে মসজিদ আনছে, আর আমাকে গ্রাম করতে, আর দাওয়াতের মেহনত আমাকে শিখাইছে, নামাজ শিখাইছে, তারপর আমাকে আল্লাহর রাস্তায় বের করতে। আজ থেকে 30 বছর আগে ওই দিন আমি নিয়োগ করছিলাম যে এই লোক আমাকে বিদেশ থেকে আসছে দিন ইসলাম শিখাইতে, আর আমি এরকম দুনিয়ার আগে কোথায় যাবো, মানুষকে ইমানের কথা, ইসলামের কথা বলবো। তো ওই দিন থেকে আমি ব্যান চালাই। আজ থেকে 30 বছর আগে ওই দিন থেকে আমি ব্যান চালাই। আর আমি প্রতিদিন কামাই মধ্যে থেকে কোনোদিন 20 টাকা, কোনোদিন 40 টাকা, কোনোদিন 50 টাকা, কোনোদিন 100 টাকা আমি জমা করা শুরু করলাম, যাতে করে আমার পরিবারের কোনো অসুবিধা না হয়, আমারও অসুবিধা না হয়। টাকাটা আমি বাঁচাতে 30 বছর পরে আমার কাছে এত টাকা হয়ে গেছে যে আমি বিদেশ সফরে করতে পারি, আমাদের বাচ্চার ভরণ পোষণও দিয়ে আসতে পারি, আমিও করতে পারি, আমার কোনো অসুবিধা নেই। তো আমি ওই টাকাটা জমাইতে আসলে রাস্তায় খরচ করার জন্য, এটা অন্য জায়গায় ব্যবহার করে আমি চাই মনে করি। একজন ভ্যান চালক সে আল্লাহ রাস্তায় সফর করতেছে, কোন জায়গায় একটা আসল একটা নিয়তের কারণ করবো। যখন কোনো ব্যক্তি নিয়োগ করে তো আল্লাহ তারা তাকে দিয়ে করায় না, আল্লাহ তারা তাকে দিয়ে করায় না। আমাদের বাংলাদেশে কাতারের রাজার ছেলে আসে, কাতারের রাজার ছেলে আমাদের বাংলাদেশে তবলিগে 4 মাস সময় লাগে, 40 দিন লাগে। এরকম মসজিদগুলোর মধ্যে থাকে, এরকম বাথরুমগুলো ব্যবহার করে, যাদের বাড়িঘর প্রাসাদে মানে বললে চিন্তা করতে মানুষ এরকম প্রাসাদ বানাইতে পারে। এত কষ্ট তারা করতেছে, গরিব মানুষ এত উপরে উঠতেছে, কেন চিন্তা করার বিষয় যে মেহনতটা কি আর কেন হচ্ছে। যে মেহনত করতে আল্লাহ তাআলা সর্বস্তরের মানুষের মধ্যে পরিবর্তন হচ্ছে। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত এটা, একটা তো হচ্ছে যে পুরো দুনিয়ার মধ্যে দিনকে ফেলানোর নিয়ত করি, আল্লাহর কাছে তৌফিক চাই। আর একটা দোয়া সবসময় আল্লাহর কাছে করি যে আমাদের জ্ঞান অনেক সীমিত, আল্লাহ যদি আমাদেরকে সঠিক রাস্তা না দেখায়, আমার জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে আমি সঠিক রাস্তা নির্ধারণ করবো, এরকম সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা নিজে নামাজের মধ্যে আমাদেরকে দোয়া শিখাইছেন যে তুমি আমার কাছে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সঠিক রাস্তায় চালান, সঠিক রাস্তা দেখান না, সঠিক রাস্তায় আমাকে চালান। আল্লাহ যদি না চালায় কেউ করতে পারে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেটা বড় যে আল্লাহ আপনি যদি শক্তি না দেন তাহলে আমার শক্তি নাই যে আমি খারাপ কাজ থেকে দূরে থাকবো আর ভালো কাজ করতে পারবো। আল্লাহ কাছে চাওয়া যে আল্লাহ আপনি আমাকে সঠিক পথে চালান, হকের উপর চালান, কোরআন আর হাদিস অনুযায়ী আমার জিন্দেগি চালান তৌফিক দেন। আর যেটা উম্মতের ফায়দা হবে ওই রাস্তায় আমাকে ব্যবহার করেন, আর আমার দ্বারা পুরো দুনিয়ার মানুষের হেদায়েতের জায়গা বানান, আমাকেও আল্লাহ আপনি হেদায়েত দেন। দোয়া করবো না ইনশাআল্লাহ। আর একটা যে আমাদের নিয়ে আসতেছে 9 জানুয়ারিতে, ওইদিকে আমরা সবাই যাওয়ার নিয়ত করি। আমি যদি অল্প সময় আল্লাহ রাস্তায় নিয়ে বের হই, 40 দিনের জন্য জীবনের মধ্যে 40 দিন চলে গেছে, 4 মাস চলে গেছে, আমার করতে পারলাম না। হ্যাঁ, সেটা ঠিক মতো আমি করতে পারি না। আমার যে মাসাইলগুলো আছে দৈনন্দিন জীবনে আমার লাগছে, সেগুলো ব্যাপারে আমি জানি না। নবীর সুন্নাত কি, কেন করতে হবে, কেন মানতে হবে আমি জানি না, আমার কিছু না। আল্লাহ রাস্তায় বেরোলে এই জিনিসগুলো শেখা হয়, বোঝা হয়, দাওয়াত দেওয়া হয়, দাঁড়িয়ে বলা হয়। এই জন্য আমরা সবাই নিয়োগ করি ইনশাআল্লাহ যে কারা কারা টঙ্গিয়াতে বানানো জানুয়ারি থেকে আমরা আল্লাহ রাস্তায় বের হবো, একটু দেখে হাত উঠে ইনশাআল্লাহ নিয়োগ করতেছি। এখন 40 দিন সময় আপনারা আপনাদের